হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি। আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আই হোপ আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি তোমরা স্কিপ না করে কিন্তু পুরোটি অবশ্যই দেখে নাও। আজকে বৃহস্পতিবার আর এখন সন্ধ্যে 7টা বাজে, তো এখন থেকেই কিন্তু ব্লগটি আজকে স্টার্ট করছি। তো সাথে থেকো তোমরা, তো দেখতে থাকো আমি সন্ধ্যা 7টা থেকে কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি। এখন এই যে সন্ধ্যাবেলা, তো এখানে যদিও এখনো সন্ধে হয়নি, তো মুম্বাইতে কিন্তু সন্ধে হতে হতে 7:30 পৌনে 8টা বেজে যায়। তো বাবু গিয়েছিল টিউশনিতে, ওকে নিয়ে আসলাম। আর নিয়ে আসার পরে এখন যে ওকে এখানে ফ্রুটস দেবো। তো এটা তরমুজ, তো বাজার থেকে নিয়ে এসেছি। তরমুজটা কিন্তু বেশ লাল হয়েছে ভেতরে, আর খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল। তো বাবুকে তরমুজ দিলাম, আর আমি এখন যাব কিচেনে। তো কিচেনে না, এখন আমি মাছ ভাজবো। বাবুকে টিউশনিতে দিয়ে তারপরে আমি মাছের বাজারে গিয়েছিলাম। অনেকদিন না মাছ আনা হয়নি, মানে এই সানডেতেও মাছ আনা হয়নি। তো ভাবলাম যে একটু মাছ নিয়ে আসি। তো মাছ ছাড়া না তেমন একটা ভাত খেতে যেন ভালো লাগে না, মানে অনেকদিন হয়ে গিয়েছে আর ভালো লাগছে না। তো ভাবলাম যে একটু মাছ নিয়ে আসি। তো চিংড়ি মাছ নিয়ে এসেছি, কারণ সামনের বাজারটাতে তেমন একটা বেশি মাছ থাকে না, মানে রুই কাতলা তেমন একটা ভালো থাকে না। তো চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়িগুলো বেছেও নিয়েছি। তো আজকে দেখো আমি না চিংড়ি মাছের মাথার দিকটা তো পুরোই ফেলে দেই। তো মাথার দিকে যে অংশটুকুতে সেই মাছটা থাকে, একটু মাছ লেগে থাকে, তো সেটা না আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ওটা ভাবছি তো একটা রেসিপি বানাবো। তো যেই কারণে আমি এই মাছের মাথা থেকে এই ওপরের অংশটুকু বেছে নিচ্ছি। আমি কিন্তু চোখ, তারপরে যে লম্বা লম্বা সুঁড়গুলোর মতো থাকে সব কিন্তু বাদ দিয়ে দিয়েছি। দেখো আমি শুধু মাছের অংশটুকুই নিয়েছি। আর এখন ভালো করে নুন দিয়ে পরিষ্কার করে নিলাম। আর দেখো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নুন মাখিয়ে নিচ্ছে এখন। তো ফ্রিজে আমি রেখে দেব। তো সবই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে ভাবলাম আজকে এখন না একটু মাছই বানিয়ে ফেলি, মাছ বানাবো। তারপরে আবার আমি বের করে আবার মাছ কয়েকটা নিয়ে নিলাম। একটু রুই মাছ আনবো বলেই ভেবেছিলাম, বাট গিয়ে দেখলাম রাত্রে, তো তার উপরে আজকে বৃহস্পতিবার না তেমন একটা এখানে মাছ বসে না সামনের বাজারে। তাই চিংড়ি মাছটা পেয়েছি, চিংড়িটাই নিয়ে আসলাম। তো সানডেতে কিন্তু রুই মাছ নিয়ে আসবোই। দেখো মাছ আমি এখানে ফ্রিজে রেখে দিলাম। আর মাছের যে মাথার অংশটুকু নিয়েছি সেটা আজকে কিছু বানাবো না, ওটা আমি 1-2 দিন পরেই বানাবো, ফ্রিজে রেখে দিই। আর তারপরে এখন যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তো রাতে রান্নাটা এখন করে নেব। তো কড়াইতে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি, আর এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ আলু আর বেগুন দিয়ে হালকা করে একটা ঝোল বানাবো। তো এটা ছেলে না খেতে অনেক পছন্দ করে, যে কারণে ভাবলাম ওটাই বানিয়ে নিই। তো চিংড়ি মাছগুলো দেখো এখানে ভেজে নিয়েছি। আর তারপরে না আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। তো বেগুনটা আমি আগেই ভেজে নেব। তো বেগুনটা ভেজে নেওয়ার পরে কিন্তু আমি কড়াইতে না এখন আলু দেব না, মানে আলু ভাজবো না, একসাথেই তরকারিটা করে নেব। তো এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, তার উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। মানে সহজ উপায়ে রান্না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, কারণ এরপরে আবার সোনাকে একটু পড়াতে হবে, তাই সহজভাবে রান্নাটা করে নিচ্ছি। আর তারপরে কিন্তু পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুতে নুন আর হলদি দিয়ে কিন্তু ভালোভাবে আলুটা কষিয়ে নেব, মানে ভাজা ভাজা করে নেব। আর ঢাকনটা চাপা দিয়ে দিয়েছি, তাহলে না আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর টমেটোগুলোও দেখো এখানে অ্যাড করে দিলাম। টমেটোগুলো না একদম আমি মিক্স করব না, টমেটো একটু মুখে মুখে পড়বে, যে কারণে একটু বড় বড় সাইজেই আমি টমেটোটা কেটেছি। আর এখানে আমি সরষা, জিরা, পোস্ত বাটা দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম হলদি পাউডার আর শুকনো লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলার সাথে আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে জল অ্যাড করে দেবো। আর সরষা কিন্তু বেশি কষালে তেতোটা ভাব এসে যায়, তাই কিন্তু বেশি কষানো একদমই চলে না। আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে, শেষে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা বেগুন এবং চিংড়ি মাছ। আর দেখো আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ঝোল। আর বন্ধুরা এইভাবে সিম্পল রান্না খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। আর তারপরে দেখো এখানে তাওয়া বসিয়ে দিয়েছি। আর এখন না একটু কলাইয়ের বড়া করে নেব। এটা না মুসুর কলাইটা ভিজিয়ে রেখেছিলাম 1-2 ঘন্টার মতো। তারপরে জলটা ছেঁকে নিয়ে তো মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেঁয়াজ আর হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়োর সাথে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি দেখো বড়া বানিয়ে নিচ্ছি।
আর সোনাই ওদিকে এসেছে, যে বললাম না ওই যে তরকারিটা করেছি মাছের, ওটা সোনাইয়ের অনেক পছন্দ, তো ও এসেছে টেস্ট করবার জন্য কেমন হয়েছে। তো টেস্ট করে বলল যে ঠিক আছে মা, অনেক টেস্টি হয়েছে। আমার বাবুটাকে না আমি যেই জিনিসই টেস্ট করাই না কেন, মুখে নেওয়ার সাথে সাথেই বলবে যে মা অনেক সুন্দর হয়েছে। মানে যদি ভালো নাও লাগে তারপরেও কিন্তু আমার বাবুটা বলবে না মা অনেক কিন্তু টেস্টি হয়েছে। আর এটা কিন্তু বেশ আমার কাছে ভালোই লাগে। দেখো এদিকে আমার কিন্তু একবার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আরো কিন্তু অনেকগুলো হবে। তো একে একে কিন্তু আমি সব কলাইয়ের বড়াগুলো এখন বানিয়ে নেব। রান্না আমার কমপ্লিট, খাওয়া যদিও এখনো কমপ্লিট হয়নি। সোনাইকে পড়তে বসিয়ে এখন এসেছি ফ্রিজটা একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। ফ্রিজের এই দুটো থাক না, দেখো একটু অগোছালো হয়েছে, তো আজকে ভাবলাম একটু ক্লিন করে নিই। তো প্রথমেই দেখো আমি কিন্তু যে বক্সে সবজি ভরে রাখি সেগুলো কিন্তু বের করে নিচ্ছি। কয়েকদিন ছাড়া ছাড়া যেই থাকগুলো একটু অপরিষ্কার হয় সেই থাকগুলো যদি পরিষ্কার করে নেওয়া হয় না, তাহলে না ডিপ ক্লিন করার দরকার পড়ে না। ফ্রিজ কিন্তু এমনিতেই পুরোই পরিষ্কার থাকে। আর একবার যদি ভাবি যে ডিপ ক্লিন করব, তখন আর ফ্রিজ এই টুকিটাকি ভাবে পরিষ্কার করা হয় না, তখন কিন্তু ফ্রিজ পুরোই অগোছালো হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়। তাই কিন্তু আমি সপ্তাহে একদিন চেষ্টা করি যেই থাকগুলো একটু অপরিষ্কার হয়ে যায় সেই থাকগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়ার জন্য। তাহলে কিন্তু আমার ফ্রিজ সবসময়ই পরিষ্কার থাকবে। আর আমার ফ্রিজ কিন্তু পরিষ্কার থাকে সবসময়, কারণ আমি এই রুলটাই কিন্তু ফলো করি। থাকতে থাকতে কিন্তু সপ্তাহে একদিন আমি একটু টাইম নিয়ে কিন্তু ফ্রিজটা ক্লিন করে নিই। আর আমি সবসময় চেষ্টা করি যে ফ্রিজে যদি কম সবজি থাকে তখন এই ক্লিনের কাজটা করার, তাহলে না এই বক্সগুলো আমি পরিষ্কার করে নিতে পারি ভালোভাবে। এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি তোমরা যে সকল বন্ধুরা দেখলে, তোমাদের যদি ভিডিওর মধ্যে একটু হলেও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি কিন্তু প্লিজ একটি লাইক করে দিও। আর তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তোমাদের একটি কমেন্ট এবং একটি লাইক কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি আরো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবার জন্য। আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো। আর এই তো দেখো আমি কিন্তু বক্সগুলো ক্লিন করে নিয়েছি, আর এখন আমি সাজিয়ে কিন্তু বক্সগুলো রেখে দিচ্ছি। আর এবারে কিন্তু ফ্রিজের বাইরেটাতে একটু কলিন দিয়ে পরিষ্কার করে নেব। আমি কিন্তু ফ্রিজের বাইরে সবসময় কলিন দিয়েই পরিষ্কার করে থাকি, আর তাতে কিন্তু বেশ দেখি চকচকেই থাকে আমার ফ্রিজের বাইরটাতে। ভেতরটা তো আমার পুরোই ক্লিন হয়ে গিয়েছে, আর এখন বাইরটাতে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।